আজকে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে মানে আম ডাল যেটা বলা হয় সেটা রান্না করছি। এই ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এবারে আমগুলো দিয়ে দিচ্ছি ভিতরে। ডালটাকে সিদ্ধ না হয়ে গেলে আমটা দিলে ডালগুলো সিদ্ধ হবে না। এবারে এটা ঢাকা দিয়ে দিতে হবে, একটু ঢাকা দিয়ে রাখলাম। এরপরে আবার এতে আর একটু জল দিয়ে তারপরে আবার ফুটন দিতে হবে। এবারে ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি, সেটা আপনাদের দেখায়নি, অল্প সময়ের মধ্যে করবো বলে। আর এবারে সর্ষে দিচ্ছি। আম ডালে তো সর্ষে না দিলে ভালো লাগে না খেতে, তার জন্য সর্ষে দিচ্ছি। সর্ষে পরে এবারে দিচ্ছি পেঁয়াজ আদা। আম ডালটা তো হয়ে গেছে, এবারে ফোটন দিতে হবে। আম মেলা দিলে অনেক টক হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না, ওই জন্য এখানে হলুদ লবণ সেটা দিয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখাইনি। সেদিনে লাল লাল না হয়ে যাচ্ছে, তো ডালটা দেওয়া যাচ্ছে না, তার জন্য একটু সময় লাগছে। ওই জন্য আপনাদের সবার তো বেশি সময় নেই একটা রান্না দেখা, মনে করলাম সামান্য আম ডাল দেখবো, এত সময় নষ্ট করে, ওই জন্য আমি কেটে কেটে দিয়ে অল্প সময় দিয়েছি আপনাদের দেখানোর জন্যই, আপনাদের অল্প সময় নিতে হবে কাজ করে।